জমিদার মশাই বাঁচান আমাদের। এবারেও বন্যা হয়ে গেল, প্রত্যেক বছর আমাদের ফসল এরকম ভাবে নষ্ট হয়ে যাচ্ছে। বছরে একবার মাত্র চাষ করি, সেটাই ভালো রকমের ব্যবসা হয়, তবে এই সময় চাষ করলে প্রত্যেকবার বন্যা। তা এখানে আমি কি করতে পারি বলো? এটা তো সবই প্রকৃতির খেলা, তো প্রকৃতিকে আবার তো আটকানো যায় নাকি? আমাদের গ্রামটা যে কি ভাগ করেছিল কে জানে। পাশের গ্রামে অনুকূল পরিবেশ, রোদ, হালকা বৃষ্টি, কি সুন্দর পরিবেশ, ফসল তো কত ভালো হয়। একদম ঠিক বলেছিস। আর আমাদের গ্রামের শুধু বন্যা, বাইরে দেখুন একবার কত জোরে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। আমরা নৌকা টেনে টেনে কত কষ্ট করে আপনার কাছে এলাম। কি আর করা যাবে, প্রত্যেকবারের মতো আমার বন্ধু ইমরানের কাছেই হাত পাততে হবে। ওদের পলাশপুর গ্রামে তো ভালো ফসল হয়, তাই প্রত্যেক মাসে সাহায্য করে, তাই না? জমিদার মশাই, কিছু তো একটা করতেই হবে, তাহলে আমাদের মতো চাষিরা তো না খেতে পেয়ে মারা যাবে। শুধু চাষের জমি ধ্বংস হয়েছে তা নয়, তার সাথে আমাদের ঘর বাড়িও প্রত্যেকবার ধ্বংস হবে। কতবারই মেরামত করবো বলুন তো? আরে সবই জানি, সবই বুঝি, কিন্তু এখানে আমি কি করতে পারি বলো? আমার হাতে যদি সবকিছু থাকতো তাহলে আমি করতাম অনেক কিছু। আমাদের ভাগ্যটাই খারাপ। মোহিত, শুনলাম নাকি মোহনপুর গ্রামে আবার বন্যা হয়ে গেছে, এটা কি সত্যি? হ্যাঁ বাবু, এটা সত্যি। প্রত্যেক বছর এই সময়টা করে মোহনপুর গ্রামে বন্যা হবে। তাহলে তো আবার টাকা পাঠাতে হবে। এবারে ভালো ফসল তো হয়ে লাভ হলো, পারে ওখান থেকে একটা অংশ বের করে রাখবে, মোহনপুর গ্রামে দিতে হবে। আচ্ছা বাবু, একটা কথা বলবো, আপনি কিছু খারাপ ভাববেন না তো? আরে না না, বলো না, কি বলবে? আচ্ছা, আমাদের গ্রাম থেকে তো প্রত্যেক বছর এত করে টাকা দিতে হয় ওদের গ্রামে, তো এই টাকা রেখে দিলে তো আমাদের গ্রাম আর্থিক দিক থেকে আরো বেশি শক্তিশালী হতো। আচ্ছা মোহিত, তুমি প্রথমবার জিজ্ঞেস করলে তাই কিছু বললাম না, কিন্তু পরের বার যেন না হয়। আমাদের গ্রাম যখন খুব সংকটে ছিল তখন ওদের গ্রাম থেকে অনেক সাহায্য পেয়েছি, এখন ওদের বিপদে আমাদেরকে পাশে দাঁড়াতে হবে না? মাফ করবেন, আমি তো জানতাম না, মানে তবে এই থেকে বোঝা যায় যে আপনি কত বড় মনের মানুষ। না না, মাপ চাইতে হবে না, তবে এই কথাটা যেন পরের বার আর না বের হয়।